আজকে আমি আবার চলে এসেছি আমার অত্যন্ত ফেভারিট একটা ক্যাফে গড়িয়াতে, কলকাতা ক্যান্টিন। নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকারই নেই। তো আজকে আমি যেটা ট্রাই করব প্রথমে সেটা হচ্ছে এই যে আমার সামনে দেখতেই পাচ্ছ একটা চাইনিজের বিশাল প্ল্যাটার। এটা আমি আলাকার্টে থেকে নিয়েছি। এটায় যা যা আছে সেগুলো আমি এক এক করে টেস্ট করে দেখাচ্ছি। প্রাইসটা আমি বলে দেবো পরে, আর স্ক্রিনেও দিয়ে দেবো। আগে টেস্ট করে দেখি ব্যাপারগুলো কেমন। শুরু করি। আগে আমি একটু চিলি ফিশটা ট্রাই করব। দাঁড়াও, আমার কাছে আসতে চাইছে না চিলি ফিশটা, ব্যাপারটা বুঝতে পারছি না কেন। টেস্ট করে দেখা যাক কেমন। খুবই সফট, দেখলে মানে আমি একবার চামচ দিয়েই কেটে ফেলতে পারলাম, ব্যাপারটা খুব সফট। টেস্ট করে দেখি। একটু স্পাইসি, একটু সুইট ভাব আছে, বাচ্চাদের একটু ঝাল লাগবে, নাহলে চিলি ফিশ তো চিলি ফিশই, মানে চিলির এটা ভালোই আছে। আমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে হচ্ছে ওই জন্য। ও, কোল্ড ড্রিঙ্কস এর কথা মনে পড়লো। এই যে প্ল্যাটারটা, এটার সঙ্গে কিন্তু তোমরা দুটো কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাচ্ছ। নিয়ে নি, এটা আমার ফেভারিট আইটেম, চিকেন ললিপপ। চলো টেস্ট করি। বেশ ক্রিস্পি, এটা বেশ ভালো, এটা সবাই খেতে পারবে, একদম স্পাইসি নয়, খুব ভালো, খুব ক্রিস্পি। এবার আমি নিয়ে নিয়েছি বারবিকিউ চিকেন উইংস। এটা একটা খুব হিট আইটেম কলকাতা ক্যান্টিনের। একটু টেস্ট করে দেখি। আটা চামচে হচ্ছে না, বুঝেছো? এটা এটা একটু মিষ্টি ফ্লেভার আছে। অ্যাকচুয়ালি হানি গ্লেজ উইংস তো, হানির টেস্টটা পাওয়া যাচ্ছে। একটা ক্রিস্পি ব্যাপার আছে, বেশ ভালো। এবার যেটা এই প্ল্যাটারটা নিয়ে বলবো, এই যে প্ল্যাটারটা দেখছো গোটা চিলি ফিশ, এতগুলো পিস আছে মোটামুটি 1 2 3 4 1 2 3, হ্যাঁ 4 পিস চিলি ফিশ, 4 পিস চিকেন ললিপপ, আর 4 পিস বারবিকিউ চিকেন উইংস আছে, ঠিক আছে? তার সঙ্গে দুটো কোল্ড ড্রিঙ্কস পাচ্ছ। এটার অল টোটাল প্রাইস হচ্ছে 499। তো এতগুলো স্টার্টার কিন্তু তোমরা এমনি যদি আলাকাটা থেকে নিতে চাও 499-এর মধ্যে কিন্তু সবকটা পাবে না। তো এটা একটা কলকাতা ক্যান্টিনের নতুন যেটা ওরা চালু করেছে, এটা কিন্তু একটা দারুণ, মানে কি বলবো, তোমরা নিতে পারো, ট্রাই করতে পারো। তো স্টার্টারটা তো আমার শুরু হয়ে গেল, এবার মেন কোর্সে আসছি। তো দেখাচ্ছি, চলো মেন কোর্সে কি কি। এবার আমি মেন কোর্সের সম্ভার নিয়ে পুরো দেখছো বসে পড়েছি। না, এতটা খেতে পারবো না। অ্যাকচুয়ালি কলকাতা ক্যান্টিন নতুন একটা কম্বো লঞ্চ করেছে, প্রাইসটা পরে বলছি, আগে আইটেমগুলো বলে দিই। এই কম্বোটায় যেটা থাকছে এটা কিন্তু একজনের জন্য, আগে থেকেই বলে দিলাম, এটা দুজনের জন্য শেয়ারেবল নয়। প্রাইসটা পরে বলছি। এটা পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই আছে। আর কম্বোতে যেটা তোমরা পাচ্ছ, দেখছো আমি দুটোই সাজিয়ে বসে আছি, আমি ব্লগ করছি বলে ওরা দিয়েছে। তোমরা নয় রাইস নয় নুডলস, যে কোনো একটা তুমি বেছে নিতে পারো। আমি রাইসটাই নেব। কিন্তু তাছাড়া প্ল্যাটারটায় যেটা দেখতে পাচ্ছ সব সেম। এটা চিকেনের মধ্যেও হ্যাঁ 3টে পিস ওরা দিয়েছে। চিকেন মাঞ্চুরিয়ান আছে 3 পিস করে দেখবো। আমি রাইসটা যেহেতু একটু পছন্দ করি বেশি, তো রাইসটা টেস্ট করে দেখছি, তারপর সব শেষে আমি প্রাইসটা বলছি। পেরি মশলা ফ্রাই দিয়ে ট্রাই করা যাক, শুরুটা করা যাক। বেশ ক্রিস্পি একটা ব্যাপার আছে, মশলার কোটিংটাও ভালোই আছে। আচ্ছা, এবার আসল কম্বোটা খাওয়া যাক। যেটা বলছিলাম, এই কম্বোটা শেয়ারেবল নয়, কিন্তু পার পারসন মানে এটা মানে যা দিয়েছে একজনের পক্ষে শেষ করা সম্ভব নয়। তাহলে ট্রাই করি। প্রথমে একটু ফ্রাইড চিকেনটা ট্রাই করি।
ক্রিস্পি ভাব আছে, ভেতরটা সফট, আর বেশ দেখতেই পাচ্ছ বড় বড় চিকেনের চাঙ্ক কিন্তু এগুলো। এটা কিন্তু আদৌ মানে একজনের পক্ষে শেষ করা সম্ভব নয়। রাইসটা একটু চিকেন মাঞ্চুরিয়ানের সঙ্গে ট্রাই করছি। এটা এগ ফ্রাইড রাইস আছে, রাইসটা না যথেষ্ট ফ্লেভারফুল, এমনি খেলেও খুব ভালো টেস্ট। মানে কম্বো বলে মানে আলা কাটাতে একটা কনসেপ্ট আছে, আলা কাটাতে বেশি ভালো পাওয়া যায়, কম এতে সেরকম কম্বোতে পাওয়া যায় না, কিন্তু রাইসটা প্রচন্ড ফ্লেভারফুল। চিকেনটা একটু ট্রাই করে দেখি। এর সঙ্গে শেষ পাতে ছিল আইসক্রিম। না দুপুরবেলা প্রায় বোধহয় 3টে বেজে গেছে, প্রচন্ড জোর খিদে পেয়েছে, আর বেশি কথা বাড়াবো না। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। চ্যানেলটা তোমাদের কৃপায়, তোমাদের দয়ায় 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো এবার 10,000টাকে একটু বাড়াও আর একটু ভালো, তাই জন্য বলছি চ্যানেলটার বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নোটিফিকেশনগুলো পাও নতুন নতুন ভিডিও আসলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি আনবো। আমি এবার মনোযোগ দিয়ে মানে খাওয়ায় মনোযোগ দিই, আর তোমরাও এনজয় করো।